প্রতি বিশ্বকাপের মতো এবারও শিরোপা লড়াইয়ের পাশাপাশি আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেটি হলো এবারের বিশ্বকাপে কে জিতবেন গোল্ডেন বুট কিংবা কে হবে সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের গোল্ডেন বুটকে ধরা হয় ফুটবলের ব্যক্তিগত পুরস্কারদের মধ্যে অন্যতম একটি। ফলে এই পুরস্কার জেতার জন্য প্রতি 4 বছর পর পর বিশ্বের সব নামকরা ফরওয়ার্ডরা জেতার জন্য এটি মুখিয়ে থাকেন। এবারকে জিততে পারেন এই গোল্ডেন বুট। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা একটি সংক্ষিপ্ত তালিকা করেছি এবং সেই তালিকায় বলে রাখা ভালো আমরা 5-6 জনকে রেখেছি এবং এটা মূলত তাদের রিসেন্ট ফর্ম, তাদের ক্যাপাবিলিটি কতটুকু এবং তাদের দলের উপর নির্ভর করেই এই সংক্ষিপ্ত লিস্টটা করা হয়েছে। তবে এই লিস্টের বাইরেও যে কেউ জিততে পারবেন না ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি যদি পুরো বিশ্বকাপের ইতিহাস ঘাটেন তাহলে সেখানে অনেকেই এমন রয়েছেন যারা একদম সেরা দলের বাইরে থেকে এসেও গোল্ডেন বুট জিতেছেন। উদাহরণ হিসেবে আপনি 2014 বিশ্বকাপের দিকে তাকাতে পারেন। সেই বিশ্বকাপে কলম্বিয়ার প্লেয়ার হামেস রদ্রিগেজ 6টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। সেই বিশ্বকাপের আগে হামেস রদ্রিগেজ কিন্তু একজন স্টার ফুটবলার ছিলেন না। মূলত সেই বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পর রিয়াল মাদ্রিদের হয়ে তিনি সাইন করেন এবং এর পরেই মূলত তিনি একজন স্টার ফুটবলার বনে যান। সো দেখে নেওয়া যাক আসলে আমাদের এই সংক্ষিপ্ত তালিকায় অর্থাৎ 2026 সালের বিশ্বকাপে কারা গোল্ডেন বুট জিততে পারেন সেই সংক্ষিপ্ত তালিকায় কারা জায়গা করে নিয়েছেন। শুরুতে আমরা লিওনেল মেসিকে রেখেছি। আপনি প্রশ্ন করতে পারেন বা আপনি হয়তো ভাবতে পারেন এই লিস্টটা কি আসলে কোনো নির্দিষ্ট ক্রম বা র্যাঙ্ক অনুসারে সাজানো হয়েছে কিনা। আপনাদের বলে রাখতে চাই এই লিস্টটি কোনো নির্দিষ্ট ক্রম বা র্যাঙ্ক অনুসারে সাজানো হয়নি। এটি একটি র্যান্ডম লিস্ট, অর্থাৎ শুরুতে মেসিকে রেখেছি মানে এই নয় যে এবারে বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে মেসি সবচেয়ে এগিয়ে থাকবেন। এবার মূল কথায় আসা যাক, কেন এই লিস্টে মেসিকে রাখা হয়েছে। মূলত তার যে অভিজ্ঞতা রয়েছে, তার যে ক্যাপাবিলিটি রয়েছে সেই জন্য মেসিকে এখানে রাখা হয়েছে। তিনি এখনও পর্যন্ত বিশ্বকাপে 26টি ম্যাচ খেলেছেন এবং 13টি গোল করেছেন। আর 3টি গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার যে লিস্ট সেটার চূড়ায় উঠে যাবেন লিওনেল মেসি। এবং যদি এবারে বিশ্বকাপের দিকে তাকান তাহলে তাদের গ্রুপে রয়েছে আলজেরিয়া, অর্থাৎ আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। 2014 বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও যদি মেসি গ্রুপ পর্বে 3 থেকে 4টি গোল করতে পারেন এবং টুর্নামেন্টে শেষ পর্যন্ত যেতে পারেন তাহলে অবশ্যই মেসির সামনে গোল্ডেন বুট জেতার সমূহ সম্ভাবনা থাকছে। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন মেসি যেহেতু এখন অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলে থাকেন কিংবা প্লেমেকার ভূমিকায় খেলে থাকেন, সেক্ষেত্রে মেসিকে আসলেই সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিততে পারবেন। আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নিয়ে থাকেন লিওনেল মেসি। সেক্ষেত্রে আমরা আর্জেন্টিনা থেকে শুধুমাত্র লিওনেল মেসিকেই এই তালিকায় রেখেছি এবং ঠিক এই কারণেই হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের মতো ইনফর্ম অ্যাটাকার বা ফরওয়ার্ডদের বা স্ট্রাইকারদের আমরা এই লিস্টে ইনক্লুড করিনি। যদি লিওনেল মেসির পরিবর্তে হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ নিয়মিত আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নিয়ে থাকতেন তাহলে হয়তোবা মেসির পরিবর্তে তাদেরকে আমরা এই তালিকায় অন্তর্ভুক্ত করতাম। তালিকার 2-এ রেখেছি কিলিয়ান এমবাপ্পেকে। তাকে নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নেই। তিনি ইতিমধ্যেই 2022 কাতার বিশ্বকাপে 8 গোল করে গোল্ডেন বুট জিতেছেন এবং 2000 এর আগের 2018 বিশ্বকাপেও তিনি টিনেজার হিসেবে 4টি গোল করেছিলেন। সব কিছু মিলিয়ে অবশ্যই এবারে বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট জিততে চাইবেন বা তার সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো এবারে বিশ্বকাপে যে 12টি গ্রুপ রয়েছে সেই 12টি গ্রুপের মধ্যে ফ্রান্স যে গ্রুপে রয়েছে সেই গ্রুপটি অন্যতম শক্তিশালী একটি গ্রুপ। সে গ্রুপে কারা রয়েছে? ইরাক রয়েছে, নরওয়ে রয়েছে এবং সেনেগাল রয়েছে। এর মাঝে ইরাক খুবই ডিফেন্সিভ মাইন্ডের ফুটবল খেলে থাকে এবং নরওয়ে আর সেনেগাল অত্যন্ত শক্তিশালী দুইটি দল। সেনেগাল কিছু মাস আগেই আফ্রিকার সেরা দল নির্বাচিত হয়েছে বা আফকন চ্যাম্পিয়ন হয়েছে এবং নরওয়ে 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে ঠিকই, কিন্তু তারা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তাদের দল যথেষ্ট শক্তিশালী। সো সব কিছু বিবেচনায় এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পেকে সর্বোচ্চ গোলদাতা হতে গেলে বা গোল্ডেন বুট জিততে গেলে এই গ্রুপেই ভালো গোল করতে হবে এবং অবশ্যই ফ্রান্সকে টুর্নামেন্টে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এবং এটি যদি সম্ভব হয় এবং প্লেয়ার যেহেতু কিলিয়ান এমবাপ্পে তাহলে অবশ্যই তার সামনে সুযোগ থাকছে গোল্ডেন বুট বাগিয়ে নেওয়ার। এবার তালিকার 3-এ যাব। তালিকার 3-এ আমরা রেখেছি হ্যারি কেনকে। কিলিয়ান এমবাপ্পের মতোই হ্যারি কেন কিন্তু এর আগেও বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন 2018 বিশ্বকাপে। সেবার ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং এখানে আরেকটি হিস্ট্রি হতে পারে যদি হ্যারি কেন গোল্ডেন বুট জেতেন বা কিলিয়ান এমবাপ্পের মতোই
তিনি যদি গোল্ডেন বুট জেতেন তাহলে বিশ্বকাপের ইতিহাসে মাত্র প্রথম ফুটবলার হিসেবে তিনি 2টি গোল্ডেন বুট জিততে পারেন। হ্যারি কেনের বিশ্বকাপ রেকর্ড কেমন? হ্যারি কেন এখন পর্যন্ত বিশ্বকাপে 14টি ম্যাচ খেলেছেন এবং 8টি গোল করেছেন। 2018 বিশ্বকাপে 6টি, যেবার তিনি গোল্ডেন বুট জিতেছিলেন, এবং পরবর্তীতে 2022 বিশ্বকাপে আরও 2টি গোল করেন এবং সব মিলে তিনি গোল করেছেন 8টি। এবং যদি আপনি ইংল্যান্ডের টিমের দিকেও তাকান এবং তাদের কোচের দিকেও তাকান, সব কিছু মিলিয়ে ইংল্যান্ডের দল এবার যথেষ্ট শক্তিশালী এবং তাদের গ্রুপে যে দলগুলো রয়েছে, অর্থাৎ ক্রোয়েশিয়া রয়েছে, পানামা রয়েছে, ঘানা রয়েছে, এই দলগুলোর বিপক্ষে যদি শুরুতেই হ্যারি কেন বেশ ভালো কয়েকটি গোল করতে পারেন তাহলে টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকলে এবারে বিশ্বকাপের গোল্ডেন বুট বা সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকছে হ্যারি কেনের সামনেও। তালিকার 4-এ রেখেছি আর্লিং হ্যালান্ডকে। অনেকে প্রশ্ন করতে পারেন বিশ্বকাপ জয়ী যে দলগুলো রয়েছে, অর্থাৎ ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, সেই দলগুলোর সাথে হ্যালান্ডকে এখানে কেন রাখা হয়েছে? যেহেতু নরওয়ে সেই দলগুলোর মতো এত বেশি শক্তিশালী নয় এবং নরওয়ে হয়তোবা ফাইনাল বা সেমিফাইনালও নাও খেলতে পারে। এরপরেও আর্লিং হ্যালান্ডকে এখানে রাখার মূল কারণ হলো তার দল এবং তার দলের রিসেন্ট ফর্ম এবং সেই সঙ্গে আর্লিং হ্যালান্ডের রিসেন্ট ফর্ম। আপনি যদি এবারের বিশ্বকাপ বাছাই পর্ব দেখেন তাহলে নরওয়ে এবারে বিশ্বকাপ বাছাই পর্বে 8টি ম্যাচ খেলেছে এবং 8টিতে জয়লাভ করেছে। তারা ইতালিকেও তাদের গ্রুপে 2টি ম্যাচে হারিয়েছে। টোটাল সেই বাছাই পর্বের 8 ম্যাচে আর্লিং হ্যালান্ড গোল করেছেন 16টি এবং নরওয়ে গোল করেছেন 37টি। সব কিছু মিলিয়ে নরওয়ে যে পরিমাণ ফর্মে রয়েছে এবং আর্লিং হ্যালান্ড যে পরিমাণ ফর্মে রয়েছে, সেক্ষেত্রে 2014 বিশ্বকাপের মতো, কলম্বিয়ার মতো নরওয়ে যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্তও যেতে পারে তাহলে অবশ্যই তার সামনে থাকছে গোল্ডেন বুট বাগিয়ে নেওয়ার। তবে একইভাবে এবারেও কিলিয়ান এমবাপ্পের মতো একটি সমস্যা রয়ে গেছে আর্লিং হ্যালান্ডের। সেক্ষেত্রে সমস্যাটা আসলে কী? তাদের গ্রুপে রয়েছে ফ্রান্স, ইরাক এবং সেনেগাল। এই গ্রুপ থেকে গোল্ডেন বুট জেতা অবশ্যই কঠিন হতে যাচ্ছে আর্লিং হ্যালান্ডের জন্য। তালিকার 5-এ রেখেছি ক্রিস্টিয়ানো রোনালদোকে। তাকে নিয়ে নতুন করে আসলে কিছুই বলার নেই। তিনি আসলে 1000 গোলের দিকেও ধাবিত হচ্ছেন। কয়েকদিন পরে হয়তো তিনি 1000 গোল করে ফেলবেন এবং তিনি ফুটবলে আসলে যা যা করেছেন তাকে আসলে এই লিস্ট থেকে আপনি স্কিপ করতে পারবেন না। হ্যাঁ, অন্যান্য টুর্নামেন্টের মতো, অর্থাৎ ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ বা ন্যাশনাল টিমের হয়েও সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরেও বিশ্বকাপের দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে হয়তো রোনালদো সেভাবে শাইন করতে পারেননি। কিন্তু নামটা যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো, তাকে আপনি এখান থেকে আসলে বাদ দিতে পারছেন না। এবারের বিশ্বকাপে ধরা হচ্ছে পর্তুগালের মিডফিল্ড সবচেয়ে বেশি ক্রিয়েটিভ বা পর্তুগালের মিডফিল্ড সবচেয়ে সেরা। সেদিক থেকে চিন্তা করলে বলা যায় মিডফিল্ড থেকে রোনালদো বেশ কিছু সাপ্লাই পেতে পারেন গোলের জন্য এবং তাকে যদি তার মিডফিল্ডাররা সহায়তা করতে পারে এবং রোনালদো বা পর্তুগাল যদি টুর্নামেন্টে শেষ পর্যন্ত যেতে পারেন তাহলে 41 বছর বয়সে এসেও রোনালদো বিশ্বকাপের গোল্ডেন বুট বাগিয়ে ইতিহাস গড়তে পারেন। মূলত এই সংক্ষিপ্ত তালিকায় 5 জনকে আমরা রেখেছি এবং এছাড়াও নেদারল্যান্ডসের মেমফিস ডিপাইয়ের কথা বলা যায়। তিনি হয়তো ক্লাব ফুটবলে এখন পর্যন্ত সেভাবে খুব বেশি ভালো করছেন না, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তিনি যখনই নামেন তখনই কিন্তু ভালো খেলেন। এবারের বিশ্বকাপ বাছাই পর্বেও 8 ম্যাচ খেলে তিনি 8 গোল করেছেন। সো মেমফিস ডিপাই ছাড়াও শুরুতে যেটি বলেছি যে বিশ্বকাপের গোল্ডেন বুট সবসময় বড় কোনো দলের বড় প্লেয়ার জিতবেন এমন কোনো কথা নেই বা এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সো এই ফুটবলারের তালিকার বাইরেও এমন অনেক ফুটবলার থাকতে পারেন বা এমন দেশের অনেক ফুটবলার রয়েছেন যারা হয়তো বা গোল্ডেন বুট জিততে পারেন এবং সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই তালিকায় আমরা ব্রাজিলের কোনো ফুটবলারকে রাখিনি। এটা বড় একটি প্রশ্ন হতে পারে, কেন ব্রাজিলের ফুটবলারকে আমরা রাখিনি? এর মূল কারণ হলো নেইমারকে আমরা রাখতে পারতাম, কিন্তু নেইমার সম্পূর্ণ ম্যাচ বা সম্পূর্ণ টুর্নামেন্ট ফিট থেকে খেলতে পারবেন কি না এবং তার যেহেতু একটা ইনজুরি রয়েছে তিনি টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারবেন কি না এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এবং এছাড়াও ব্রাজিলের একাদশে নিয়মিত কারা খেলবেন সেটাও কিন্তু শিওর হয়ে বলা যাচ্ছে না। সেখানে স্ট্রাইকারে এন্ড্রিক খেলতে পারেন, ইগোর থিয়াগো খেলতে পারেন, কিংবা মেকশিফট হিসেবে মাথিউস কুনহাও খেলতে পারেন। সো যেহেতু বলা যাচ্ছে না আসলে ব্রাজিলের একাদশে বা ব্রাজিল টিমে কারা রেগুলার স্টার্টার হবেন, সেহেতু আমরা আসলে কোনো ব্রাজিলিয়ান ফুটবলারকে এখানে অন্তর্ভুক্ত করতে পারিনি। অনেকে ভিনিসিয়াস বা রাফিনহার কথা বলতে পারেন, যেহেতু তারা মোটামুটি ধারণা করা হচ্ছে নিয়মিতই বা রেগুলার ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলবেন, কিন্তু রাফিনহা এবং ভিনিসিয়াসের তাদের ব্রাজিলের হয়ে হলুদ জার্সি গায়ে যেরকম রেকর্ড রয়েছে সেদিক থেকে বিবেচনা করলে আসলে তাদেরকে সেভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। তবে কোনো কিছুই আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ভিনিসিয়াস বলেন বা রাফিনা বলেন বা নেইমার যদি শুরু থেকে খেলেন বা তাদের স্ট্রাইকার পজিশনে যারা খেলবেন তাদের যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের ভিত্তিতে অবশ্যই ব্রাজিলের কেউই এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জিততেই পারেন। সব কিছু মিলে এবারের বিশ্বকাপে কারা জিততে পারে গোল্ডেন বুট আপনারা কমেন্টস বক্সে লিখে আমাদের জানাতে পারেন এবং আমরা যে তালিকা করেছি, সংক্ষিপ্ত তালিকা করেছি 5 এবং 6 জনের, এই 6 জনের বাইরে কে আসলে গোল্ডেন বুট জিততে পারেন সেটা আমাদের জানাতে পারেন।